বিসমিল্লাহির রহমান রহিম। আমরা এখন আল ইস্তিসনা সম্পর্কে জানবো আল ইস্তিসনা কত প্রকার এবং আল ইস্তিসনার আরকান কি কি আছে এবং আল ইস্তিসনার আদাওয়াত কি কি আছে ইত্যাদি সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আল ইস্তিসনা একটি লফজের উপর আরোপিত হুকুম থেকে লফজের কিছু অংশকে বাদ দেওয়াকে বলা হয় আল ইস্তিসনা। যেমন করাতুল কিতাবা ইল্লা সফহাতাইনি, অর্থ হচ্ছে আমি বইটি পড়েছি। শুধু করাতুল কিতাবা অর্থ হচ্ছে আমি বইটা পড়েছি, তার মানে বইটা পুরোটা পড়েছি। কিন্তু আমি যেহেতু ২ পৃষ্ঠা এখনো পড়তে পারিনি, তাই আমি ২ পৃষ্ঠাকে বাদ দেব। বাদ দিয়ে কিভাবে বাদ দেব? ইল্লা সফহাতাইনি, ২ পৃষ্ঠা ছাড়া আমি বইটি পুরাটাই পড়ে ফেলেছি। তো বইটি পড়ার হুকুম থেকে ২ পৃষ্ঠা বাদ দেওয়া হচ্ছে। আকালতু সামাকাতা গয়রা রাসিহা, এখানে মাছ আমি খেয়েছি, তবে তার মাথা আমি এখনো খেতে পারিনি। রসেহাত, এই মাথাকে মাছের যে হুকুম দেওয়া হয়েছে ওই হুকুম থেকে বের করে দেওয়া হচ্ছে। যা আল কওম ইল্লা আলিয়ান, কওম বা জাতি এসেছে, তবে আলী এখনো আসেনি। এখানে কওম এসেছে, তো কওমের হুকুম হচ্ছে কি? আসা। কিন্তু এই কওমের মধ্যে একজন ব্যক্তি হচ্ছে আলী, কিন্তু আলী এখনো আসেনি। তো আলীটাকে বাদ দেওয়া হচ্ছে। তাই আলীটাকে যেহেতু বাদ দেওয়া হচ্ছে, তাই এই পুরাটাকে বলা হয় আল ইস্তিসনা। আল ইস্তিসনা মানে হচ্ছে কোনো কিছুকে কোনো কিছুর হুকুম থেকে বাদ দেওয়া। আরকানুল ইস্তিসনা বা ইস্তিসনা করতে হলে কি কি বিষয় অবশ্যই থাকতে হবে? এক হচ্ছে আল মুস্তাসনা মিনহু, মানে যার থেকে বাদ দেওয়া হচ্ছে। যেমন যা আল কওম ইল্লা আলিয়ান, এখানে কওম থেকে যেহেতু বাদ দেওয়া হচ্ছে, কওম থেকে কাকে বাদ দেওয়া হচ্ছে? আলীকে বাদ দেওয়া হচ্ছে। কওম থেকে যেহেতু বাদ দেওয়া হচ্ছে, তাই কওমটাকে বলা হবে আল মুস্তাসনা মিনহু। আর আল মুস্তাসনা মানে যাকে বাদ দেওয়া হচ্ছে। এখানে যেহেতু আলীকে বাদ দেওয়া হচ্ছে, তাই আলীটাকে বলা হবে আল মুস্তাসনা। আর ইল্লাটাকে বলা হবে আদাতুল ইস্তিসনা, মানে যে হরফ বা ইসিম বা ফেল দ্বারা বাদ দেওয়া হচ্ছে। ইস্তিসনা করতে হলে এই ৩ টা বিষয় অবশ্যই থাকতে হবে। এক হচ্ছে আল মুস্তাসনা মিনহু, মানে যার থেকে আপনি বাদ দিচ্ছেন। আরেক হচ্ছে আল মুস্তাসনা, মানে আপনি যাকে বাদ দিচ্ছেন। আরেক হচ্ছে আদাতুল ইস্তিসনা, মানে যা দিয়ে আপনি এই ইস্তিসনা বা বাদ দেওয়ার কাজটি করছেন। করাতুল কিতাবা ইল্লা সফহাতাইনি, কিতাব থেকে যেহেতু ২ পৃষ্ঠাকে বাদ দেওয়া হচ্ছে, তাই কিতাবটাকে বলা হবে আল মুস্তাসনা মিনহু, মানে যার থেকে বাদ দেওয়া হচ্ছে। আল মুস্তাসনা মিনহু। আর সফহাতাইনি, ২ পৃষ্ঠাকে যেহেতু বাদ দেওয়া হচ্ছে, তাই ২ পৃষ্ঠাটাকে বলা হবে আল মুস্তাসনা, মানে যাকে বাদ দেওয়া হচ্ছে। আর ইল্লা, ই হরফের মাধ্যমে যেহেতু বাদ দেওয়া হচ্ছে, তাই ইল্লাটাকে বলা হবে আদাতুল ইস্তিসনা। তারপরে আমরা জানবো ইস্তিসনা কত প্রকার। ইস্তিসনা এটা মূলত ৪ প্রকার। এক হচ্ছে আল ইস্তিসনা আল মানফি, যে বাক্য নাফি পাওয়া যাবে, যে বাক্যে নাবাচক কোনো হরফ পাওয়া যাবে। যেমন লা ইয়ানজাহু, এখানে লাম যেহেতু পাওয়া গিয়েছে, তাই এই বাক্যটাই ইস্তিসনাটাকে বলা হবে আল ইস্তিসনাউল মানফিয়্যু। আর আল ইস্তিসনাউল মুসবাতু, মানে যেখানে নাফি কিংবা নাবাচক কোনো কিছু পাওয়া যাবে না। যেমন গদারাল উম্মালু ইল্লা আমিলান, এখানে মা গদারা কিংবা লাম ইউগাদির এমন কোনো নাবাচক পাওয়া যায়নি। যে বাক্যে নাবাচক কোনো কিছু পাওয়া যাবে না, সেটাকে বলা হয় আল ইস্তিসনাউল মুসবাত। আর যেখানে নাবাচক কোনো কিছু পাওয়া যাবে, সেটাকে বলা হয় আল ইস্তিসনাউল মানফি। তারপরে জানবো আল ইস্তিসনাউত তাম, যে বাক্যে আল মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে, সেটাকে বলা হয় আল ইস্তিসনাউত তাম। এটা হাবাচক হতে পারে, আবার নাবাচক হতে পারে। যেমন গদারাতিস সাইয়ারাতু ইল্লা সাইয়ারাতুন, ইল্লা সাইয়ারাতান, গাড়িগুলো চলে গিয়েছে, তবে একটি গাড়ি এখনো বাকি আছে। আর সাইয়ারাতা হচ্ছে আল মুস্তাসনা মিনহু, মানে যার থেকে বাদ দেওয়া হচ্ছে। এখানে যেহেতু মুস্তাসনা মিনহু উল্লেখ আছে, তাই এটাকে বলা হবে আল ইসতিসনাউ তাম। আর এখানে যেহেতু কোনো নাবাচক
হরফ আসেনি, তাই এটাকে বলা হবে আল ইসতিসনাউ তাম্মু আল মুসবাত। দ্বিতীয় উদাহরণটা দেখেন, মা গাদারাতিস সাইয়ারাতু ইল্লা সাইয়ারাতান। এখানে আস-সাইয়ারাতু আল মুস্তাসনা মিনহু। আবার মা গদরা এখানে নাবাচক। যেহেতু এটা মুস্তাসনা মিনহু উল্লেখ আছে আর এটা যেহেতু নাবাচক, তাই এটাকে বলা হবে আল ইসতিসনাউ তাম্মু আল মানফিয়্যু। তারপর হচ্ছে আল ইসতিসনাউ নাকিসু। এটাও আবার ২ প্রকার হতে পারে। যে বাক্যে আল মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে না সেটাকে কি বলা হয়? আল ইসতিসনাউ নাকিসু। মুসবাত মানে হাবাচক। যেমন রাজাআ ইল্লা রাশিদুন, এখানে কোনো নাবাচক হরফ যেহেতু নাই, তো এটাকে বলা হবে আল ইসতিসনাউ নাকিসু আল মুসবাত। বা কাবালতু ইল্লাল মুতিরা, মা এটা কি নাবাচক। আবার এখানে কোনো আল মুস্তাসনা মিনহু উল্লেখ নাই। তা এটাকে বলা হবে আল ইসতিসনাউ নাকিসুল মানফিয়্যু। আর তার আগে যদি নাফি, নাহি, ইস্তিফহাম উল্লেখ হয় তাহলে এই ক্ষেত্রে কিছু নিয়ম আছে। তো আমরা সামনে এই উদাহরণগুলো জানবো ইনশাআল্লাহ। আদাওয়াতুল ইস্তিসনা মানে আপনি যা দিয়ে কোনো কিছুকে বাদ দিবেন সেগুলো কত প্রকার? এটা প্রধানত ৩ প্রকার। এক হচ্ছে হুরুফুল ইস্তিসনা মানে ইস্তিসনা গুলোর হরফ হবে। ফি'ল হবে, কোনটা ফি'ল হবে, কোনটা ইসিম হবে, কোনটা আবার হরফ হবে। হুরুফুল ইস্তিসনা এটা আবার ৪ টি। এক হচ্ছে ইল্লা, আদা, ফালা, হাসা। এই ৪ টি কি বলা হয়? হুরুফুল ইস্তিসনা বলা হয়। তবে এর মধ্যে ইল্লা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আর এর তারকিবে কোনো প্রভাব থাকে না। এর আবার ৩ টি অবস্থা রয়েছে। মানে কোন ইল্লাকে যদি ইল্লা, আদা, ফালা, হাসাকে যদি আপনি বাক্যে আনেন তাহলে এখানেও আবার ৩ টা অবস্থা হতে পারে। এক হচ্ছে যদি আল মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে আর বাক্যে নাফি না আসে, সবসময় জবর হবে। নাফি বা নাবাচক কোনো কিছু না আসে তাহলে সবসময় এটা জবর হবে। অর্থাৎ ইল্লা যে আপনি ব্যবহার করবেন, ইল্লা ব্যবহার করারও কিছু নিয়ম আছে। ইল্লাকে আপনি যখন ব্যবহার করবেন, ওই বাক্যে যদি আল মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে এবং ওই বাক্যে নাফি কিংবা অন্য কিছু নাবাচক কোনো কিছু যদি না থাকে, তাহলে আল মুস্তাসনা বা ইল্লার পরের শব্দটাকে সবসময় জবর দিতে হবে। যেমন হাদরাল জামিউল ফাসলা ইল্লা রাশিদান, জবর দিতে হবে। তারকিব করতে চাইলে এভাবে করবেন, হাদরা ফি'ল মাজ, তারপরে আল জামিউ ফি'লুন মারফু, এটা আল ফাসলা এটা মাফউলুন বিহি হয়েছে। আর ইল্লা এর তারকিবে কোনো প্রভাব নেই। এর কোনো তারকিবে কোনো স্থান নাই। আর রাশিদান এটা হচ্ছে কি মুস্তাসনা বিহি। আচ্ছা। তো ইল্লার এক সুরত হচ্ছে ইল্লার পরে ইল্লার আগে মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে এবং তাতে কোনো নাবাচক কোনো কিছু থাকা যাবে না। এখন যদি আল মুস্তাসনা মিনহু উল্লেখ আছে কিন্তু তার আগে যদি নাফি, নাহি, ইস্তিফহাম উল্লেখ হয় তাহলে মুস্তাসনা জবরও হতে পারে, আবার বাদাল বাদ হিসাবে মুস্তাসনা মিনহুর ইআরাবও গ্রহণ করতে পারে। অর্থাৎ মুস্তাসনা মিনহু ইল্লার আগে আছে, ঠিক আছে। তবে ইল্লার আগে একটা নাফি কিংবা নাহি কিংবা ইস্তিফহামের কোনো হরফ আছে। তখন এই ক্ষেত্রে আপনি জবরও দিতে পারেন, মুস্তাসনাকে জবরও দিতে পারেন। আবার মুস্তাসনাকে আল মুস্তাসনা মিনহুর বদল হিসাবে পেশ থাকলে পেশ, জবর থাকলে জবর, জের থাকলে জের দিবেন। যেমন হাল সাল্লামতু আলাল কাদিমিনা ইল্লাল আউয়ালা। হাল যেহেতু ইল্লার আগে এসছে আর হাল যেহেতু ইস্তিফহাম আর এখানে কোন আল মুস্তাসনা মিনহু উল্লেখও আছে। তো এই ক্ষেত্রে আমি দুই ভাবে পড়তে পারি। এক হচ্ছে জবর দিয়ে পড়তে পারি, আবার হচ্ছে এখানে যেহেতু আল বাদাল বাদ, কার বাদাল বাদ হবে? আল কাদিমিন আর বাদাল বাদ হবে। যদি আমরা বাদাল বাদ বলি তাহলে আমরা সেটাকে আউয়ালকে জবর দিব, যেহেতু আল কাদিমিন জের হয়েছে, আল আউয়ালকেও জের দিতে হবে। আল সালাম তাআল আল কাদিমিনা ইল্লাল আউয়ালা কিংবা আল আউয়ালি। তারপরে লা তাদউ লিল আসদিকাই ইল্লা আলিয়ানও বলতে পারেন। দুই ভাবে বলা যায়, এখানে যেহেতু লা এসছে, নাফি এসছে, নাহি এসছে, তাই এটাকে আপনি ইল্লার পরে শব্দটাকে জবর দিতে পারেন, আবার বদল বাদ হিসাবে বদলের আলাপকে অনুসরণ করতে পারেন। তো এখানে লা তাদউ লিল আসদিকা ইল্লা আলিয়ান বলবেন কিংবা আও আলিয়িন বলবেন।
আবার দেখেন লা তুজাদুল ফাওয়াকিহু ইল্লাল আইনাব, বা যেভাবে বলতে পারেন, আবার আল আইনাবু বলতে পারেন, কারণ এখানে নাফি এসছে। তো যে বাক্যে ইল্লার আগে যদি মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে এবং তার আগে যদি নাফি, নাহি, ইস্তিফহামের যেকোনো একটি যদি থাকে, তাহলে মুস্তাসনাকে আপনি জবর দিয়েও পড়তে পারেন, আবার মুস্তাসনাকে বদল বাদ হিসাবে আগের হরকত, মানে মুস্তাসনা মিনহুর হরকতও দিতে পারেন। আরেকটা হচ্ছে ইল্লার পরে, ইল্লার আগে মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে না, আর তার আগে যদি নাফি, নাহি, ইস্তিফহাম উল্লেখ হয়, তাহলে মুস্তাসনা পূর্ববর্তী আমেলের ইআরাব গ্রহণ করবে। অর্থাৎ ইল্লার পরে বাক্যটা, ইল্লার আগে মুস্তাসনা মিনহু উল্লেখ নাই, আবার ইল্লার আগে কি আছে, নাফি, নাহি, ইস্তিফহামের কোন একটি আছে, তখন কি করতে হবে? তখন আপনি মুস্তাসনাকে আমেলের এরাব গ্রহণ করবে, মুস্তাসনা আমেলের এরাব গ্রহণ করবে। যেমন লা ইয়ানফাউকা বা'দা মাউতিকা ইল্লা আমালুকা, এখানে আর মুস্তাসনা মিনহু উল্লেখ নেই। মুস্তাসনা কি ছিল? শাইউন, কোনো কিছু তোমাকে উপকার করবে না। যেহেতু আল মুস্তাসনা মিনহু উল্লেখ নাই, আর তার আগে যেহেতু একটা নাবাচক নাফি এসেছে, তো এখন আমরা কি করব? আমালাকে ইয়ানফাউর ফাইল হিসাবে ধরবো, অর্থাৎ পূর্ববর্তী ফেলের আমেল হিসাবে, মামুল হিসাবে এটা হরকত গ্রহণ করবে। লা ইয়ানফাউকা বা'দা মাউতিকা ইল্লা আমালুকা। তারপরে ইন উরিদু ইল্লাল ইসলাহা, অর্থাৎ ইন উরিদু শাইআন, কোনো কিছু চাই না, ইল্লাল ইসলাহ, সংশোধন ছাড়া। এখানে যেহেতু মুস্তাসনা মিনহু উল্লেখ নাই, আবার এখানে যেহেতু নাফি এসেছে, ইন এটাও কি নাফি, তাহলে আমরা মুস্তাসনাকে ফেলের মামুল হিসাবে জবর জের পেশ যেকোনো একটা দিব। এখানে যেহেতু মাফুল হয়েছে, তাই আমরা এখানে জবর দিব। তারপরে লাম ইয়ান্তাশিরুল ইসলামু ইল্লা বিল আখলাকি, অর্থাৎ বিশাইইন, কোনো কিছুর মাধ্যমে ইসলাম প্রসারিত হয়নি। এখানে যেহেতু বিশাইন, এটা যেহেতু উজ্জ আছে, মুস্তাসনা মিনহু যেহেতু উজ্জ আছে, আর এখানে যেহেতু একটা নাবাচক হরফ এসেছে, তাই এখানে বিল আখলাককে আমরা আমেলে মামুল হিসাবে হরকত দিব। তো এই হচ্ছে ইল্লা সম্পর্কে আলোচনা। ইল্লার তিনটা অবস্থা আছে, এক হচ্ছে মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে এবং তাতে কোনো নাফি থাকবে না, তাহলে সবসময় জবর হবে। আরেক হচ্ছে মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে আর তাতে হরফের নাফি, নাহি, ইস্তিফহামের যেকোনো একটি থাকবে, তাহলে সেক্ষেত্রে হয় জবর দিবেন, না হয় বদল বাদ হিসাবে হরকত দিবেন। আরেক হচ্ছে মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে না, কিন্তু তার আগে নাফি, নাহি, ইস্তিফহামের যেকোনো একটি থাকবে, তাহলে সেক্ষেত্রে আমিল হিসাবে, মামুল হিসাবে মুস্তাসনাকে জবর দিবেন। তারপরে আমরা আদা, খলা, হাসা সম্পর্কে জানবো। হরফুল আদাওয়াত, আদাওয়াতের মধ্যে আমরা ইল্লা সম্পর্কে এতক্ষণ আলোচনা করলাম, আর বাকি আদা, খলা, হাসা সম্পর্কে এখন আলোচনা করব। এগুলো আবার দুই প্রকার। এটা কখনো ফেলে তাম হবে, অর্থাৎ ফেল হবে, আর পরের শব্দটা মাফউল বিহি হবে এবং তার জবর হবে। যেমন হাদারাত তিলমিযু আলা আদা রাশিদিন, এখানে আলা হবে না, হবে হচ্ছে আলা। তারপরে দেখেন আদা, খলা, এটা হাসা, এটা কখনো ফেলে তাম হবে। যেমন, আর এটা ফেলে তাম হলে পরবর্তী শব্দটা জবর হবে মাফউলুম বিহি হওয়ার কারণে। যেমন হাদারাত তিলমিযু আদা রাশিদান, এখানে আদাটা ফেলে তাম হয়েছে, তাই এখানে রশিদানকে জবর দেওয়া হয়েছে মাফউলুম বিহি হওয়ার কারণে। তারপরে জুরতু মাসাজিদ আল মাদিনাতি আদা ওয়াহিদান, ওয়াহিদানকে জবর দেওয়া হয়েছে ফেলে তাম হওয়ার কারণে। তারপর আসমারাতিল আশজারু হাসা সাজারাতান, এখানে সাজারাতানকে জবর দেওয়া হয়েছে মাফউল বিহি হওয়ার কারণে। আদা, খলা, হাসা, এটা তো একটা ফেলে তাম হয়, ফেলে তাম হলে পরবর্তী শব্দকে সবসময় জবর দিবে মাফউল বিহি হওয়ার কারণে। আবার কখনো কখনো হরফুল জার হয়, হরফুল জার হলে পরবর্তী শব্দকে জের দিবে সবসময়। যেমন হাদারাত তিলমিযু খলা রাশিদিন জুরতু মাসাজিদ আল মাদিনাতি আদা ওয়াহিদিন, জের দিচ্ছে কারণ এটা হরফুল জার। আসমারাতিল আশজারু হাসা সাজারাতিন। তো আমরা ইল্লা, আদা, খলা, হাসার ব্যবহার জানলাম।
তারপরে আমরা জানবো আদাওয়াতুল ইস্তিসনার দ্বিতীয় প্রকার হচ্ছে ইসিম। অর্থাৎ আগে তো আমরা হরফ জেনেছি, এখন ইসিম জানবো। কিছু ইসিম আছে যেগুলো আদাওয়াতুল ইস্তিসনা হিসাবে কাজ করে, আর তা হচ্ছে গয়রু এবং সিওয়া। এই দুটি আল মুস্তাসনা বিইল্লার ইআরাব গ্রহণ করবে। অর্থাৎ যদি আমরা যে ইল্লার ক্ষেত্রে তিনটা তারকিব, তিনটা ব্যবহার জেনেছি, অর্থাৎ মুস্তাসনা মিনহু যদি উল্লেখ থাকে এবং বাক্যে যদি নাফি নাবাচক কোনো কিছু না থাকে, তাহলে পরবর্তী শব্দকে সবসময় জবর দিতে হবে। গয়রু সিওয়ার ক্ষেত্রেও একই কথা। ইল্লা রাশিদানের জায়গায় আপনি যদি গয়রু বলেন, গয়র আর সিওয়া, এখানে গয়র আর সিওয়া এই দুইটা শব্দই শুধু হরকত গ্রহণ করবে, আর পরবর্তী শব্দটা জের হবে, এজাবতের কারণে জের হবে। গয়র রাশিদিন, তারপরে সিওয়া রাশিদিন, এভাবে বলবেন। 3 নম্বর, আল মুস্তাসনা মিনহু যদি উল্লেখ থাকে এবং তাতে নাফি নাহি ইস্তিফহামের যে কোনো একটি জড়িত থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি দুই ভাবে বলতে পারেন। এক হচ্ছে জবর দিয়ে, আরেক হচ্ছে বদল বাদ হিসাবে। এখানে আদা গয়রু সিওয়ার ক্ষেত্রে একই কথা। যেমন ইল্লাল আউয়ালা থেকে আপনি গয়রুল গয়রাল আউয়ালি বলতে পারেন, আবার গয়রিল আউয়ালি। গয়রু সিওয়া এই শব্দ দুটি ইআরাব গ্রহণ করবে, আর পরবর্তী শব্দটা মুজাফফর ইলাইহি হওয়ার কারণে জের হবে। 3 নম্বর, ইল্লার সম্পর্কে জেনেছি। মুস্তাসনা মিনহু যদি উল্লেখ না থাকে আর তার আগে যদি নাফি না ইস্তিফহাম উল্লেখ থাকে, তাহলে মুস্তাসনা পরবর্তী আমিলের ইআরাব গ্রহণ করবে। যেমন লা ইয়ানফাউকা বা'দা মাউতিকা, এখানে ইল্লার পরিবর্তে গয়রু সিওয়া বলতে পারেন, গয়রু আমালিকা বা সিওয়া আমালিকা। তো মাদ তো গয়রু সিওয়া এই দুটি আল মুস্তাসনা বিইল্লার ইআরাব গ্রহণ করে, আর মুস্তাসনাকে মুজাফফর ইলাইহি হিসাবে জের দিয়ে থাকে। আর সিওয়া এখানে আলিফে মাকসুরা থাকায় আলামাতুল ইআরাব সবসময় অপ্রকাশিত থাকে, অর্থাৎ মাবনি থাকে। সিওয়ার ক্ষেত্রে আপনি কখনো ইআরাব দেখতে পারবেন না। যেমন হাদারা তিলমিযু ইল্লা ওয়াহিদান, এক্ষেত্রে আপনি সিওয়া ওয়াহিদান বলতে পারেন, গয়রা ওয়াহিদান বলতে পারেন। তারপরে লা তুজাদুল ফাওয়াক ইল্লাল আইনাবু, যেভাবে বলতে পারেন, আবার ইল্লাল আইনাবা বলতে পারেন। গয়রুল আইনাবি, গয়রুল আইনাবি, সিওয়াল আইনাবি, সিওয়াল আইনাবি। সিওয়া এখানে যেহেতু মাবনি, তাই এখানে ইআরাবটা লুকায়ে আছে। লা ইয়ানফাউকা বা'দা মাউতিকা ইল্লা আমালুকা গয়রু আমালিকা সিওয়া আমালিকা, একই কথা। আদাওয়াতুল ইস্তিসনার তৃতীয় প্রকার হচ্ছে আল আফআল, মানে যে ফি'ল গুলো আদাওয়াতুল ইস্তিসনা হিসাবে কাজ করে। এগুলো হচ্ছে খলা এবং আদা। খলা এবং আদা এর শুরুতে যদি মা নিয়ে আসেন, তাহলে এটা সবসময় ফি'ল হবে। যেমন মা খলা, মা আদা, এগুলো পরবর্তী শব্দকে মাফউল হিসাবে জবর দিবে। যেমন গদারাহুল মুসাফিরুনা মা খলা মুসাফিরুন। গদারাল মুসাফিরুনা মা আদা মুসাফিরুন। এখানে হবে গদারা, মা গদারা হবে না, এখানে হবে গদারা। গদারাল মুসাফিরুনা মা খলা মুসাফিরুন। এখানে মা খলা এটা ফেলে তাম হয়েছে, ফেল হয়েছে, আর মুসাফিরুনকে আপনি জবর দিয়েছেন কারণ এটা মাফউল বিহি। তারকিব যদি আমরা করি, তাহলে কিভাবে করবো? মা আদা, এটা হচ্ছে মা হারফু মাবনিউন আলা সুকুন। আদা এটা কি? ফি'লুন মাবনিউন আলাল ফাতহা, আর তার ফাইল হচ্ছে কি? উচ্চ একটা জমির। আর মুসাফফার এটা হচ্ছে মাফউলুন বিহি। তো এই হচ্ছে আল ইস্তিসনা সম্পর্কে বিস্তারিত আলোচনা। তবে এর মধ্যে ইল্লার ব্যবহার সবচেয়ে বেশি। তো আশা করি আপনারা ইস্তিসনা সম্পর্কে পুরোপুরি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কারো কোনো রকম অস্পষ্ট থাকে, তাহলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন। ইনশাআল্লাহ আপনার প্রশ্নের রিপ্লাই দেওয়া হবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার ইনশাআল্লাহ অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।